নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবারও একটা নতুন রেসিপির সাথে। আজ আমি বানাবো বাচ্চাদের জন্য লোভনীয় একটি টিফিন রেসিপি, যেটা বাচ্চাদের বানিয়ে দিলে 5 মিনিটের মধ্যে ফিনিশ করে দেবে আর বারবার ওটাই বানিয়ে দিতে জিদ করবে। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি। দিলাম 1 টেবিল স্পুনের মতো টমেটো কেচাপ, আর দিলাম 1 টেবিল স্পুনের মতো মেয়োনিজ, আর হাফ টিস্পুনের মতো দিলাম সেজওয়ানটা যদি ভালো লাগে দেবেন, যদি না ভালো লাগে স্কিপ করে দেবেন। এবার আমি সমস্ত সসগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিন্তু। ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার একে আমি সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে নিলাম 3টা ব্রেডগুলোকে একদম ফ্রেশ নিতে হবে, যেহেতু আমরা বাচ্চাদের জন্য বানাচ্ছি। এবার ব্রেডগুলোকে থালায় আমি ভালো করে এক এক করে সাজিয়ে নিচ্ছি। এবার আমি যে সসগুলো মিক্স করে রেখেছিলাম, এই সসগুলো একটু একটু করে চামচের সাহায্যে দিয়ে দেবো ব্রেডের ওপরে। এবার ওই চামচেরই সাহায্যে ব্রেডের চারিদিকে ভালোভাবে সসগুলো লাগিয়ে নেব। একটা ব্রেডে সুন্দর করে লাগানো হয়ে গেছে। ঠিক এই সেমভাবেই সমস্ত ব্রেডে একটু একটু করে সস নিয়ে চামচের সাহায্যে সুন্দর করে লাগিয়ে নেব। এই টিফিনটি এত সুন্দর টেস্টি আর লোভনীয়, বাচ্চারা কেন বড়রাও খেতে পারেন। বড়রা খেলে আর কিছু কিছু জিনিস অ্যাড করতে হবে, বাকি আর কিচ্ছু নয়। যেহেতু এটা বাচ্চার জন্য বানাচ্ছি, ওই জন্য সাদা সিম্পলি বানাতে হবে। একদিন আমার ছেলেকে বানিয়ে দিয়েছিলাম। আমার ছেলে তো সকাল সন্ধ্যা যখনই জিজ্ঞাসা করি টিফিনে কি বানিয়ে দেব, ও তো প্রথমেই এই রেসিপিটার কথাই বলে। কথা বলতে বলতে সমস্ত ব্রেডগুলোতে সসগুলো একদম সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এখানে আরেকটা চিজ কিউব নিয়েছি আর ওর ওপরের প্যাকেটটা ভালো করে ছাড়িয়ে দিচ্ছি। আমি এখানে চিজের কিউব ইউজ করেছি, আপনারা চাইলে স্লাইসওয়ালা চিজও ইউজ করতে পারেন। এবার একটা গ্রেটার নিয়ে ওপর থেকে চিজটা গ্রেট করে নেব। এইভাবে 2টো কিউব চিজকে আমি ভালো করে ব্রেডে গ্রেট করে নিচ্ছি। ঠিক এইভাবে গ্রেট করে নিয়েছি। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে ধনেপাতা ইউজ করেছি, আপনারা চাইলে চিলি ফ্লেক্স বা অরিগেনো ওপর থেকে একটু ছড়িয়ে দিতে পারেন। যেসব বাচ্চারা একটু ঝাল জাতীয় জিনিস খেতে পারে, ওই সব বাচ্চাদের জন্য উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিলে ভালো হবে, না হলে দেওয়ার দরকার নেই। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো বাটারটাকে চারিদিকে প্যানের ছড়িয়ে নিচ্ছি। এবার আমি যে ব্রেডটা তৈরি করে রেখেছিলাম, ওইটাকে এক এক করে খুন্তির সাহায্যে প্যানে বসিয়ে নিচ্ছি। খুব সাবধানে করতে হবে, প্যানটা গরম আছে, অবশ্যই ধ্যান রাখবেন। আমি এখানে 3টা ব্রেড একসাথেই বসিয়ে দিলাম, যেহেতু প্যানটা একটু বড় সাইজের ছিল। আর আপনারা চাইলে 1টা বা 2টো করেই বানাবেন, কোনো অসুবিধে নেই। গ্যাসের ফ্লেমটা স্লো করে এবার একটা ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনার যে ছিদ্রটা একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিলাম। দেখুন 5 মিনিট রাখার পরে ঢাকনাটা খুলে চিজগুলো মেল্ট হতে শুরু হয়েছে। ঠিক এই পর্যায়ে আবারও একটু আমি বাটার দিয়ে দিচ্ছি। যেহেতু 3টে ব্রেড, এবার মাঝখানে দিলে সব ব্রেড তো আর বরাবর পাবে না, তাই আমি একটু করে চারিদিকে দিয়ে দিলাম। এবার আবারও আমি 5 মিনিটের মতো স্লো ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, রেসিপিটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আমি একটা খুন্তির সাহায্যে ব্রেডগুলোকে তুলে একটা প্লেটে নিয়ে নেব।
এবার হালকা ঠান্ডা করে বাচ্চাদেরকে পরিবেশন করুন। আশা করি খুব ভালো লাগবে। বাচ্চারা তো নিমেষেই ফিনিশ করে দেবে। আর আপনিও একটু ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন, যাতে নতুন ভিডিওর আপডেট জলদি পেতে পারেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।